জীবনে প্রথমবার এই রান্নাটা ট্রাই করেছি বুঝছেন, কিন্তু বিশ্বাস করেন একদম প্রথমবারে এর প্রেমে পড়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকালে ভাবতেছি কি বর তাজা তাজা সিম নিয়ে আইছে, এই সিম দিয়ে কি হবো, পরে কই কি দেই সর্ষে সিম করে দেই কিরাম লাগে। পরে এই ধান কয়টা তাজা সিম নিয়ে নিছি, তারপরে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা শস্য। শস্য একদম কালা শস্য আর হলুদ শস্য একদম মিক্সড করে নিছি। নিয়ে এইবার এর ভিতর ভালো রেডে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিবানি, বুঝছেন? ভাইবেন না যেন এই শুদ্ধ আর বাটতেছি। এই যে কটা কাঁচা জাল দিয়ে দিছি, এই শস্যের সাথে এই কাঁচা জাল আর একটু লবণ দিয়ে বাইটে নেবো, আর এই কয়টা পেঁয়াজ বেটে নেবো। 3টে পেঁয়াজ কুটে নিছি, সব বাটা হয়ে গেলে এই যে সিম ধুয়ে থুয়ে দিছি, তার ভিতর দিয়ে দিছি সেই শস্য বাটা কাঁচা জাল বাটা, তার মধ্যে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বাটা, এর ভিতরে একটু রসুন বাটা একটু জিরে বাটা আর দিয়ে দেবো। এর ভিতরে আছে লবণ হলুদ আর ভাজা ধইনের গুঁড়ো দিয়ে সুন্দর মতো একটু সর্ষের তেল দিয়ে এই সিমরে একেবারে ভালো করে মাখাই নেব। এই যে জালের গুঁড়ো দিয়ে দিছি, তার ভিতর কিন্তু আমি কাঁচা জালও দিছিলাম, কারণ আমার তো একটু জাল প্রেমী লোক, একটু জালটা বেশি বেশি হবে, নাহলে কিন্তু আমার মজা লাগে না। এই যে সর্ষের তেল একেবারে খাঁটি সর্ষের তেল দিয়ে এই যে মাহাই নিচ্ছি, মাহানো হয়ে গেলে এই যে সুন্দর করে দেখেন, মাহানো দেখেই মনে আসছে না যে এখনই খাওয়া যাবে, এরম একটা ভাব হইছে না? এই যে দেখেছেন সুন্দরভাবে একেবারে সুন্দর করে মাহাই নিতে হবে। আমার বর কিন্তু সত্যি কথা, আমার এই সিম শস্য রান্ধি দেহে আমার বর কিন্তু বাসাইতে ফলাইছে যে আমার বউ আজকে কি না কি এক্সপেরিমেন্ট করতেছে, এ আজকে আর ভাত খাওয়া যাবে না, সে কিন্তু ফলাইছে। কিন্তু বিটাটা কিন্তু বিশাল মিস করে ফেলাইছে বুঝছেন। রাত্রি আসলি খাওয়াই দেখাবো যে দেখো তুমি যে ফলাইছিলে, ফলানোর কোনো মানেই হয় না। যাই হোক, এই যে পরে চুলোয় কিন্তু একটা কড়াই বসাই দিয়ে এর ভিতরে এই যে সেই সিম সহ সেই মশলা মাখানো সিমগুলো এই যে আমি ডাইলে দিচ্ছি, ডাইলে দিয়ে এই যে ডাহে দিচ্ছি, একদম নর্মাল আছে। মানে আমার এই চুলোর পুরো হিট ছিল আছে 2000 পাওয়ার, আমি এটি 600 পাওয়ারে রান্না করে নিছি বুঝছেন। এই যে দেখছেন একদম পুরো নর্মাল আছে এই সিম। এই যে 5 মিনিট পর পর ডাকনা উঠে এই যে একটু উল্টোয় দিতে হবে, একদম 15 মিনিটই এই রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এতে এক ফোঁটাও পানি দিই নাই, আপনারা তো দেখেছেনই। একদম ওই লো আছে, প্রথম 5 মিনিট পরে ডাকনা খুলবেন, ফিরে আবার 5 মিনিট দাঁড়িয়ে থাকবেন, ফিরে আবার 5 মিনিট পর ডাকনা খুলে 3 উল্টোনোতে কিন্তু এই সিম রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। একদম লাস্টের দিকে আর একটু কাঁচা সরষের তেল উপরে দেবেন, তাহলে কিন্তু ফাইন একটা ঘিরান বেরোবে না। এই যে বিশ্বাস করবেন না, এই যে রান্নার সময় এই যে যে ঘিরান বাড়ছিল, ঘিরানই আমার পেট ভরে যাচ্ছিল। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উঠোই নেব। কি কব আপনাকে, জিরাম শস্যের ঝাঁজ সেরম সর্ষের তেলের ঘিরান, মানে মনে হচ্ছিল কি কোন সময় কটা আগে ভাত নেব। একদম গরম ভাত, ধোয়া ওঠা গরম ভাত এই যে নিয়ে নিছি। গরম ভাত ছাড়া কিন্তু এই সিম শস্যে কিন্তু জমবেই না, গরম ভাত দিয়েই কিন্তু খাতেই হবে, একদম জমের মজার জিনিস কিন্তু। একদম সর্ষের ঝাঁঝে মানে জিব্বা দিয়ে একেবারে যেন নাল ফড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। এই দেখেন মাহায় যখন গালে দিছি একেবারে আমি কি বলে আমার বর রে, তুমি যে কি মিস করলে তুমি বুঝলে না রে বেটা, সারা জীবন খালি গোশি চিনলে। কি যে ফাইন, আপনারা একদিন হলেও এইরম করে একটু রাইন্দে ধরেন, বিশ্বাস করেন সিম দেখলেই আপনাকে এইরম করেই ফিরে খাতি মন চাবে। এই যে সিমের সিজন আছে, এই সিজন থাকতে থাকতে এরম একদিন রাইন্দে দেখে নেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।